সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন। ঘটনাগুলো দেখেন যে আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তব্য খেপেছে, অথচ ছাত্রদলের এখানে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না, এই কর্মসূচিতেও ছাত্রদলের কিছু না। তাহলে আয়োজক সভাপতি কেন বলল? তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত, এবং ছাত্রদলের উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল। ফারুক হাসান শুরুর দিকে যাচাই বাছাই না করতে পেরে হয়তো ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক, ওরা বলেছে এটা বোধহয় সত্য, কিন্তু পরবর্তীতে দেখা গেল ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল, আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল। তাহলে আমরা যদি আসতাম এই দুজন, তাহলে হামলাটি হয়তো আমাদের উপরে হতো। আবার হামলা করেছে কারা? এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এইখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে। ছুরি তারা কোত্থেকে নিয়ে আসলো? তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল। এইখানে আমি কিংবা রাশেদ খান যদি থাকতাম, আমাদেরও তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারত। তো সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই, মুখোমুখি অবস্থানও নাই, কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেড কে নাহিদ ধরেন মার খেয়েছে, নাহিদ মার খেয়েছে একদিন, এইখানে যারা দাঁড়িয়ে আছে 17 দিন মার খেয়েছে। 28 বছর পরে ডাকসুর ভিপি হয়েও ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছি, অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই। অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী, আরো অনেকে মাহফুজ সহ আমাদের ঘনিষ্ঠ, আমাদের সহযোদ্ধা সহকর্মী, একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি। ডাকসুতে নির্বাচন করেছে তারা, ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল। আমি যা শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে, আর কিছু হচ্ছে মৌসুমী নেতা, শুধুমাত্র 10-12 দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য, আন্দোলনে স্পাইগিরি করার জন্য। 18 জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই, এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই, হাসিনা পিশাচ হয়ে গেছে, হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই, প্রত্যেককে জেলে যেতে হবে, তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই, এটা কি উচিত হবে? এরকম এখন 2-1 ব্যাপক বিপ্লব হয়ে গেছে, অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে, সেলিব্রিটি বনে গিয়েছে, কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে। হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না। একমাত্র কোন অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন, আল্লাহর হস্তে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছে, সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত নিয়ে রাষ্ট্র সংস্কার করুন। সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি, তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে। প্রথমত হচ্ছে ওই ছোকরা ছেলে, বোঝাই যাচ্ছে ধান্দাবাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি, কাজী ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, সরকারের এর সাথে কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না। কিংবা আন্দোলনকারীদেরও সার্জিসের নাম এসেছে, আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে, বা সার্জিসের বাড়ি উত্তরবঙ্গে, ফারুকের বাড়ি উত্তরবঙ্গে, তার উপরে হামলা করাতে সে সমর্থন দেবে, এটা আমার মনে হয় না। কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক। এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে, কারণ বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয়, রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে। এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল, আমরা কি করেছি, সেটা আমাদের নিজেদের বলতে হবে না, দেশের মানুষ জানে। তাই আমাদের ডিএমপি কমিশনারের সাথে গতকালকে কথা হয়েছে, উপদেষ্টা সহ সকলকে বলবো
আগামী 24 ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই, অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না। আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিনার এনে বিচার করব। ওরা নাকি ক্ষমা চেয়েছে, এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, হবে না। আমরা এত হাতেম তাই না। শেখ হাসিনা 2000 হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করব? আওয়ামী লীগের ক্ষমা আছে? কাজী আবার নতুন ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, দুর্বৃত্ত হয়ে উঠতে চায়, ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া ছাড়া কোনো ক্ষমা নাই। গতকালকে আমাদের টাঙ্গাইল ভুয়াপুরের এক ছাত্র নেতার উপরে হামলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা কর্মীরা মাদক, চাঁদাবাজি, লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেক জায়গায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। গতকাল গাজীপুরের শ্রীপুরে গণ অধিকারের অফিসও নাকি কুপিয়েছে। পরিষ্কার ভাবে বলতে চাই বন্ধুগণ, অ্যাকশনের বিপরীতে পাল্টা অ্যাকশন ছাড়া রাজনীতিতে টিকে থাকা যাবে না। এই বিপ্লবোত্তর পরিস্থিতিতে নানান ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে দেশি বিদেশি এজেন্টরা কাজ করছে। ছাত্র তরুণ আন্দোলনকারীদেরকে মুখোমুখি করিয়ে দিচ্ছে, কিন্তু তরুণদের নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে, আন্দোলনের তরুণদের অগ্রজ হিসেবে আপনাদেরকে সুসংগঠিত ভাবে প্রতিরোধ বাহিনী করে তুলতে হবে। অ্যাকশন হবে, সাথে সাথেই পাল্টা অ্যাকশন। আমি ক্ষুব্ধ হয়েছি, গতকাল করে হামলা করার পরে এই শহীদ মিনার থেকে পার পেল কিভাবে? আপনাদের উচিত ছিল পিটাইয়া নিয়ে থানায় দেবো।